নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের আজকের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমরা পশ্চিমবঙ্গে আলুর বাজার দর নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে বর্তমানের বন্ড ও রেডি আলুর চাহিদা এবং দাম কোন অবস্থায় রয়েছে, সেই সঙ্গে উত্তরবঙ্গে বিভিন্ন এলাকায় যে নতুন আলু উঠতে শুরু করেছে, সেই নতুন আলুর বাজার দর ঠিক কতটা চলেছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে ভিডিওতে আমরা তুলে ধরব। আপনি যদি এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এর ফলে আগামী দিনে আলুর বাজার দর সহ কৃষি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে। বর্তমানে আপনি কোন জেলা বা ইউনিটের আলুর বাজার দর জানতে চান, সেই জেলার নাম বা ইউনিটের নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিওতে সেই বাজারের দরের আপডেট তুলে ধরার চেষ্টা করা হবে। প্রিয় দর্শক, বর্তমান পরিস্থিতিতে পুরনো আলুর অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। আলু চাষি ও যারা হিমঘরে আলু সংরক্ষণ করছেন, তারা এই মুহূর্তে চরম সংকটের মুখোমুখি। বাজারে আলুর দাম এতটাই নিম্নমুখী যে উৎপাদনের খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে চাষিদের। সবচেয়ে বড় বিষয় হলো, এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো উল্লেখযোগ্য বা কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। এর জেরে চাষি মহলের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। চাষি ভাইদের বক্তব্য অনুযায়ী, যদি আগামী দিনেও এই পরিস্থিতি একই রকম থাকে, তাহলে রাজ্যে আলু শিল্প সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাদের অভিযোগ, যখন আলুর দাম বাড়ে তখন রাজ্য সরকার দ্রুত হস্তক্ষেপ করে দাম নির্ণয়ে আনার চেষ্টা করে, কিন্তু বর্তমানে যখন আলুর দাম একেবারে তলানিতে, তখন সরকারের কার্যত নিবিড়। এই দ্বৈত নীতির কারণে চাষিরা ক্ষুব্ধ ও হতাশ। বর্তমান অবস্থায় হিমঘরে ভাড়া কিছুটা কম হওয়ার ফলে বিভিন্ন ইউনিটে আলুর দাম আপাতত স্থিতিশীল। তবে বাজারে বিশেষজ্ঞদের মতে, আগামী 2 দিন থেকে 3 দিনের মধ্যে আলুর দাম সামান্য বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে। যদিও খুব বেশি দাম বাড়ার সম্ভাবনা নেই এবং পরিস্থিতি আবার খারাপ হলে ফলে আলুর দাম কমে যাওয়ার আশঙ্কা দেওয়া যাচ্ছে না। এই অবস্থায় ব্যবসায়িকদের উচিত আলু চাষি ভাইদের পাশে এসে দাঁড়ানো এবং ন্যায্য দামে আলু কেনা। চলুন বন্ধুরা, এবার এক নজরে দেখে নেওয়া যাক আজ পশ্চিমবঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে আলুর বাজার দর। বাঁকুড়া জেলায় কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ড হিসেবে 140 থেকে 160 টাকা, রেডি আলুর গড় কোয়ালিটি হিসেবে প্রায় 380 টাকা, ডলা এক্সট্রা সুপার কোয়ালিটি হিসেবে 350 টাকা থেকে 550 টাকা বস্তা প্রতি লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনা ইউনিটে জ্যোতি আলুর বন্ডে 140 থেকে 155 টাকা, রেডি আলুর দাম গড় কোয়ালিটি হিসেবে 375 টাকা থেকে 390 টাকা, পয়েন্ট লোড হিসেবে সর্বোচ্চ দাম 390 টাকা প্রতি বস্তা। হুগলি জেলায় তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডে 200 টাকা থেকে 280 টাকা, রেডি আলু ডলা এক্সট্রা সুপার কোয়ালিটি হিসেবে 550 টাকা থেকে 580 টাকা বস্তা। হুগলি জেলায় আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের 140 টাকা থেকে 150 টাকা, রেডি আলু গড় কোয়ালিটি হিসেবে 370 টাকা থেকে 380 টাকা বস্তা। পশ্চিম মেদিনীপুর জেলায় শালবনী ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 140 থেকে 150 টাকা, রেডি আলু গড় কোয়ালিটি হিসেবে 375 টাকা থেকে 390 টাকা, ডলা এক্সট্রা সুপার কোয়ালিটি হিসেবে 500 টাকা থেকে 530 টাকা বস্তা। সিমলাপাল ইউনিটে ফ্রি বন্ডের দাম রয়েছে 150 টাকা থেকে 175 টাকা, রেডি আলুর দাম রয়েছে 390 টাকা থেকে 400 টাকা প্রতি প্যাকেট হিসেবে। চাপাডাঙ্গা ইউনিটে ফ্রি বন্ডে 170 টাকা থেকে 210 টাকা, রেডি আলুর দাম রয়েছে 590 টাকা থেকে 650 টাকা প্রতি বস্তা। বর্তমান জেলায় মেমোরি ইউনিটে ফ্রি বন্ডে 150 টাকা থেকে 160 টাকা বস্তা। এবার আসা যাক উত্তরবঙ্গে আলুর বাজার দর দিকে। উত্তরবঙ্গে বিভিন্ন ইউনিটে বর্তমানে আলুর দাম একেবারে তলানিতে রয়েছে। সাদা জ্যোতি পোকরাজ আলু ও ফ্রি বন্ডের 500 কেজি প্যাকেটে হিসেবে লক্ষ্য করা যাচ্ছে 250 টাকা থেকে 275 টাকা। ধূপগুলিতে ফ্রি বন্ডের আলু বস্তা প্রতি 275 টাকা থেকে 280 টাকা। জলপাইগুড়িতে ফ্রিম 50 কেজি প্যাকেট হিসেবে লক্ষ্য করা যাচ্ছে 280 টাকা থেকে 310 টাকা। আলিপুরদুয়ার ইউনিটে ফ্রি বন্ডের আলুর দাম বস্তা প্রতি 280 টাকা। নতুন আলুর বাজার দর ধূপগুড়িতে 500 কেজিতে 450 টাকা থেকে 500 টাকা। ফালাকাটাতে প্রতি কেজিতে 10 থেকে 10 টাকা 50 পয়সা। ময়নাগুড়িতে 50 কেজি প্যাকেট হিসেবে 500 টাকা। বন্ধুরা, এই ছিল আজকের বাজারের নতুন ও পুরানো আলু সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট।
এই ধরনের নির্ভরযোগ্য বাজার দরের আপডেট প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার বন্ধু ও আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটির উল্লেখিত সমস্ত দামে যাচাই করা ও নির্ভরযোগ্য সূত্রের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। তবে আলুর বাজারে যাওয়ার আগে অবশ্যই নিজের এলাকার বাজার দর জেনে নিয়ে তারপর কেনা বেচার সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ।